নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মাছের তরতরার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি, অনেকের বাড়িতে এই রেসিপিটা হয়ে থাকে। আমি বাড়িতে কি করে বানাই তার রেসিপি কিন্তু শেয়ার করছি। আর এই রেসিপিটা একটু রিচ হয়, এর মধ্যে তেল আর পেঁয়াজ দুটোরই ব্যবহার অনেক হয়। সেই জন্য যদি স্বাস্থ্য সচেতন থাকো বা তেল মশলার কম খাওয়ার ব্যাপার থাকে তাহলে অবশ্যই বলবো এই রেসিপিটা না বানাতে। চলো তাহলে দেরি না করে ঝটপট আজকের রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে 5 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট। কিন্তু মাছটাকে ম্যারিনেট করতেই হবে। হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে আরও ভালো হবে। আর আমি কাতলা মাছ দিয়ে করেছি এই রেসিপি, কিন্তু তোমরা চাইলে রুই মাছ দিয়েও করতে পারো। তবে একটু বড় সাইজের মাছ হলে এই রেসিপিটা বেশি ভালো হয় খেতে। মাছটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ অপর দিকে কি কি মশলা লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো নুন, হাফ চামচের মতো হলুদ, আর নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। ব্যাস, এবার এই মশলাগুলোকেই জল দিয়ে গুলে আমি রেখে দিচ্ছি। এই কটা মশলাই কিন্তু এই মাছটা রান্না করার জন্য প্রয়োজন। কোনো রকম আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো কিছুই কিন্তু লাগবে না এই মাছ রান্না করার জন্য। 30 মিনিট সময় পার হয়ে গেছে। এখন মাছটাকে রান্না করব। তার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে ছোট চায়ের কাপের হাফ কাপের মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছটাকে আমরা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। এই তরতরা রেসিপির জন্য মাছটাকে হালকা করে ভাজতে হবে। হালকা করে ভাজলেই মাছের ঝোলের টেস্টটা খুবই ভালো আসবে। দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে, সেই জন্য মাছগুলোকে আমি উল্টে দিলাম। ঠিক এইভাবে করে অপর সাইডটাকেও ভেজে নেব। কতটা ভাজতে হবে সেটা তোমরা আমার এই মাছ ভাজাটা দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে মাছ ভাজাটা ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। মাছগুলো কিন্তু একেবারেই পারফেক্ট ভাজা হয়ে গেছে। চলো এখন সমস্ত মাছগুলোকে তুলে ফেলি। বাকি যে তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু রান্নাটা হবে। মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে 2খানা স্লাইস করে কাটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে, সেই জন্য মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ নিয়েছি। তোমাদের যদি পেঁয়াজটা বড় সাইজের হয় তাহলে একটাতেই কাফি। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমরা এর মধ্যে 1/4 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজটা লাল করেই ভাজতে হবে। তবে খুব বেশি বেরেস্তা টাইপের লাল করার দরকার নেই। ভাজতে ভাজতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও মাঝারি সাইজের, সেই জন্য একটি গোটা টমেটোও আমি দিয়ে দিলাম। তোমাদের যদি বড় সাইজের টমেটো হয় তাহলে হাফ দিলেই যথেষ্ট। মাছের তরতরা বানাতে খুব কম সময় লাগে,
4-5টি উপকরণেই এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। কিন্তু এই রেসিপিটা বানাতে একটু তেল আর পেঁয়াজের ব্যবহার যেহেতু বেশি হয়, যারা স্বাস্থ্য সচেতন বা তেল মশলা কম খাও তাদের জন্য এই রেসিপিটা একেবারেই নয়। তাই এই কথাটাই আমি প্রথমেই তোমাদের বলেছিলাম, আবারও বলে রাখলাম, যারা কম তেল পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা একদমই খেতে যাবে না। আর যদি তেলের ব্যবহার কম করো তাহলে এই রেসিপিটা অতটা টেস্টি হবে না খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমরা দিয়ে দিচ্ছি যে মশলার মিক্সটা তৈরি করেছিলাম, সেই মশলার মিক্স। তোমাদেরকে আবার একটু বলে রাখি, এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণে চিনি। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে কোনো রকম আদা বাটা, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছুর কিন্তু ব্যবহার করার দরকার নেই। এমনিতেই এই মাছের রেসিপিটা দুর্দান্ত হয় খেতে, গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে ঝালটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যে যত পরিমাণে ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি এর মধ্যে বড় বড় 4টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তোমরা চাইলে আর একটু দিতে পারো। খুব সামান্য পরিমাণে একটু সয়া সস এর মধ্যে দিতে হবে, তাহলে দেখবে কালারটা ভীষণ ভালো আসবে। আর যদি তোমাদের সয়া সস খেতে ইচ্ছে না করে সেটা নাও দিতে পারো। আর তাহলে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবে, সেই চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন পেঁয়াজটা দেবে, তাহলে দেখবে কালারটা তাতেও কিন্তু চলে আসবে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলোকেও পেঁয়াজ আর মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একদমই ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে, সেজন্য খুব বেশি ঝোলের দরকার একেবারেই পড়বে না। এর জন্য আমি তোমাদের তো বলেইছি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, এই লঙ্কাগুলো যথেষ্টই ঝাল, সেই জন্য 4টেই কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তোমরা যদি আরও ঝাল খেতে চাও তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে নিও। মশলার বাটিটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু গরম জল রেখেছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। মাছগুলোকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য দেব, সেই জন্য জলের পরিমাণ আমি খুব কম ব্যবহার করছি। এটা কিন্তু তোমাদেরকে আবার বলছি, মাছটা একেবারেই ঝোল ঝোল হবে না, একটু গা মাখা মাখা হবে, অনেকটা রোস্টের মতো হবে, সেজন্য বেশি ঝোলের একেবারেই দরকার পড়বে না এই রান্নাটার মধ্যে। যেটুকু জল আমি দিয়েছিলাম সেইটুকু জলই যথেষ্ট এই রান্নাটার জন্য, এর থেকে বেশি ঝোলের একেবারেই দরকার নেই। তোমাদের তো বলেছিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাছটা একেবারেই তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি আমি শুকোবো না, কারণ এটা ভাত দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য বেশি শুকোলে পারে আর একটুও ঝোল থাকবে না। এর মধ্যে কোনো রকম গরম মশলার ব্যবহার হবে না, যা হওয়ার তা কিন্তু আমাদের হয়েই গেছে। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করার ব্যাপার আছে। চলো তবে আর দেরি না করে ঝটপট এটাকে পরিবেশন করে ফেলি। এই দেখো তৈরি হয়ে গেছে মাছের তরতরা। এই রেসিপিটা দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আমার রেসিপি একবার ফলো করে বানিয়ে দেখো, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর যাদের বেশি তেল মশলা খাওয়া বারণ আছে তাদের জন্য তো এই রেসিপিটা একেবারেই নয়, সেটা আমি প্রথমেই বলেছি। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে বা আজকেই প্রথম চ্যানেলটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।